দর্শক আছি আমরা ধুলাউড়ি হাট সাতিয়া পাবনা। আজকে 17 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার। প্রিয় দর্শক, আজকে আমার বড় ভাই মাসুদ ভাই বড় ব্যবসায়িক, আজকে জানবো ধুলাউড়ি বাজারে পেঁয়াজের কেমন বাজার যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। মাসুদ ভাই কেমন আছে দাদা ভাই? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে দাদা ভাই? হচ্ছে ভালো, এক হাটে একটু বেশি যায়, এক হাটে একটু কম যায়। আজকে সকালে এসে প্রথমে বাজার 1200, 1250, দু একটা 1300, কিন্তু হঠাৎ করে বাজার তার মানে 100-150 কমে গেছে। 100 টাকা কম, ভালো পেঁয়াজটা 100 টাকা কম। এখন বাজারটা হচ্ছে 1100, 1150, কিন্তু এই পেঁয়াজই আমরা সকালবেলা কিনছি হলো 1250-1300 টাকা। এই যে বর্তমান পরিস্থিতি, কৃষকরা কেমন আছে? কৃষকরা এখানে এসে মাল বিক্রি করে, অনেক কৃষকই ওই তার মানে আমার গাদির উপর পড়ে যায়, আর এত টাকা দিয়ে বেসন কিনছিলাম আর এখন আমাদের এই অবস্থা। ঠিক আছে, কৃষকরা আমার মনে হয় এবার মাল বেচে হ্যাপি না। তাহলে নতুন বছর, নতুন পেঁয়াজ, নতুন সাল, নতুন পেঁয়াজ প্রথম অবস্থায় ধরা মানে কি, কৃষক আমার মনে হয় যে যারা নিজের বেসন ছিল তারাও এবার লসে আছে, তারাও লাভবান হয়নি। আর যারা বেসন কিনে নিয়েছে এখান থেকে, আমরাই সেই সময় বেসন বিক্রি করি 8,000, 8,500, 9,000, 11,000, 12,000 পর্যন্ত বেসন বিক্রি করছি। তো আমার মনে হয় না কোনো কৃষক এবার পেঁয়াজ বিক্রি করে খুশি হচ্ছে। 2025 সালটা, হ্যাঁ, 1 মণ পেঁয়াজ বিক্রি করলে একটা মুরগি, এক মণ পেঁয়াজ বিক্রি করলে 2টা মাছ, এটাই। তাহলে দাদা ভাই আমরা দেখতে পাচ্ছি এত বাংলাদেশে পেঁয়াজ আছে, তারপরে কিন্তু বৈদেশিক পেঁয়াজ আসছেই। এটা বিষয়ে আপনারা কি আসলে কি তথ্য দিচ্ছেন? এখন বাইরের থেকে পেঁয়াজ আসছে, আমরা প্রতি হাটেই শুনি যে আজকে যেমন গতকালকে বাজারটা ছিল উপর 1400 পর্যন্ত। তো সেই আশায় আমরা সকালবেলা এসে যে কালকে বাজার এটা আজকে 1200, 1250 পাচ্ছি, মনে 150-200 টাকা কম পাচ্ছি, আমরা সেই ফর্মুলাই কিনছি। কারণ হঠাৎ করে ফোনের মাধ্যম দিয়ে শুনি যে বাজার আবার 200 নাই, 150 নাই, ডাউন হয়ে গেছে। তো এবার ব্যাপারীরাও ধরা, কৃষকরা তো ধরাই, ব্যাপারীরা বেশি ধরা। আচ্ছা, কৃষক ধরা, ব্যাপারী ধরা, মাঝখানে যারা সাধারণ ক্রেতা আছে কিনে খাচ্ছে, তাদের কি অবস্থা? তারা খুশি। আর আমার মনে হয় যে বাংলাদেশে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা যদি বাইরে থেকে পেঁয়াজ না আনে, আমার মনে হয় এই পেঁয়াজও বা কৃষকরা 2000 টাকার উপরে বাজার পাবে, সর্বনিম্ন 2000 টাকা। বৈদেশিক পেঁয়াজ না, বৈদেশিক পেঁয়াজ না আসলে 2000 টাকার উপরে বাজার পাবে। তাহলে মুড়ি কাটায় যদি এই পরিস্থিতি হয়, সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা হালি পেঁয়াজের কি সুসংবাদ দিচ্ছে? হালি পেঁয়াজটা হচ্ছে কি, হালি পেঁয়াজের যখন ওই যেটা ছুটা নাই ওইটা তো ওরা বিক্রি করে পরে, কিন্তু হালি পেঁয়াজের যখন ছুটা লেগে যাবে, আমার মনে হয় ছুটা ওঠার সঙ্গে সঙ্গে এই মুড়ি কাটা পেঁয়াজটা 200-300 অটো কমে যাবে। তারপর ছুটা আমাদের বেচতে হবে, ছুটা ঘরে রাখতে পারে না। ছুটার বাজার যদি 1200 হয়, এটা 900 টাকা, 1000 টাকা বাজার আসবেই। এটা যে কোনো লোক এটা বুঝবে যে ছুটা যখন বেচবে 1200-1100, এটা 800-900 টাকা হয়ে যাবে। তাহলে কি নতুন পেঁয়াজ আমরা দেখতে পাবো কতদিনের মধ্যে ধুলাউড়ি হাটে? নতুন পেঁয়াজ কতদিন পরে দেখতে পাবো এটা না, বাজার যদি 2000 টাকা থাকতো, আজকে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ হচ্ছে নতুন পেঁয়াজ। হালি পেঁয়াজ হচ্ছে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ, কিন্তু বাজার নাই, দাম নেই, ন্যায্য মূল্য পাচ্ছে না। এই জন্য কৃষক বলে পাকিয়ে পচে যাক, চাঙাই রাখবো, চাতালে রাখবো, এটাই। তাহলে এক ব্যবসায়ী হিসাবে আপনারা বুঝতে পারছেন 2025 সালটা আপনাদের জন্য না 2025 সালে আমাদের জন্য এই পেঁয়াজের ব্যবসা না, অন্য ব্যবসা আছে, কিনলেই লাভ, কিন্তু এটা পুরো ধরা, কিন্তু এটা যেদিন কিনতেছি ধরা। ওই এক গাড়ি পেঁয়াজ পাঠাইলে 10,000, 20,000, 50,000, 40,000 পর্যন্ত লস আসতেছে। আচ্ছা মাসুদ ভাই, অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ধুলাউড়ি হাট থেকে কিন্তু আমার বড় ভাই মাসুদ ভাইয়ের কাছ থেকে সঠিক তথ্যটা আমরা জানতে পারলাম, আজকের বাজার এবং ভবিষ্যতে পেঁয়াজের বাজার কেমন হবে। বৈদেশিক পেঁয়াজ যদি এইভাবে ঢোকে তাহলে কৃষক লস, ব্যবসায়িক লস। এর মাঝখানে সাধারণ জনগণ কিন্তু লাভে আছে, তারা কিনে খাচ্ছে অল্প টাকা দামে। কিন্তু দাদা ভাই, আমরা একটাই বলতে যাচ্ছি, কৃষক যদি বাঁচে, দেশে যেহেতু কৃষি প্রধান আমাদের দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
আর সাধারণ জনগণের প্রয়োজন আছে আমাদের সব কিছু দিয়েই যাতে দেশের সমৃদ্ধি রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা এটাই দাবি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, ব্যবসায়িক বাঁচলেও ভালো একটা অবস্থানে যাবে, এছাড়াও সাধারণ জনগণও বাঁচুক, সব মিলে আমরা এটা চাই। দর্শক, আজকে ধুলার হাট থেকে আমরা বিদায় নেব। আমি এসার বাপ্পি, চালচিত্র টিভি, পাবনা, ধুলারে হাট। আল্লাহ হাফেজ।